আসসালামু আলাইকুম অনলাইনের বন্ধুরা, আশা করি ভালো আছেন, ভালো থাকেন, দোয়া করি পরিবার নিয়ে সুখে থাকেন। ভাই, যখন বউ বাসে ছিল তখন কত অপমান, কত লাঞ্ছনা দিছি। আজ বুঝতে পারছি বউ মারা যাওয়ার পরে কষ্টটা সবচেয়ে বেশি আমি পাচ্ছি। ভাই, অসহায়ের মতো, মরুভূমির মতো পড়ে থাকি ভাই। বাড়িটা দেখার মতো, কথার মতো, বলার মতো কোনো লোক নাই। দুই ছেলে ঢাকা থাকে, আমি এই ছবি নিয়ে পড়ে থাকি। মাঝে মধ্যে একটু ব্যবসা বাণিজ্য করি, পেট আছে, খেতে হবে, কর্মতে বাড়াই। ব্যবসা বাণিজ্য ভালো না ভাই। বউকে অবহেলা করেন না ভাই। যার চলে গিয়েছে তাই বুঝতেছে। বাসে থাকতে আমরা কোথাও বউ মরে গেলে বউ মেলা পাওয়া যাবে ভাই, পাওয়া যাবে, কিন্তু অরিজিনাল বউ পাওয়া যাবে না ভাই। যারা বউ, সত্যিকারী বউ, 30 বছর ঘর সংসার করেছি, 35 বছর, আজ আমাকে ছেড়ে চলে গেছে, 5টা বছর হয়ে গেছে। বউকে অবহেলা করেন না। পরিবার সুখী থাকলে সত্যি সুখ আছে। একবেলার পর একবেলা খাই থাকলেও শান্তি আছে। আজ বুঝতেছি যে পরিবারের বউকে অবহেলা করার কত বেদনা, কত যন্ত্রণা দিছি, তার আঘাত দিছি। তারপরে খাটের উপর যায় একাই শোই, মান অভিমান করে বসে থাকি। তুই আইছিস কে? বলে আমি কোথায় যাব? রাগ করার কথা আমার, আর তুমি আবার আমাকে রাগ দেখাচ্ছ। যায় আবার ধারে শুইতো ভাই। আসলে পুরুষের জন্য সবচেয়ে শক্তিশালী সোনার চেয়েও দামি ভাই। যার চলে গেছে তাই বুঝতেছে ভাই। পরিবারকে অবহেলা করেন না, সুখে থাকেন, ভালো থাকেন, এই দোয়া রইল। ধন্যবাদ।